হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছে সকাল 9:30। আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো নিজের কাজগুলো সেরে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমার প্রত্যেক দিনেরই পুজোর থালা বাসন মেজে দেওয়া, ফুল তুলে দেওয়া, এগুলো মা করে দেন। তো যাই হোক, পুজোটা তো হয়ে গেছিলো। আর এগুলো হচ্ছে পাকা আমড়া টক খাবে বলেই বাবা বাজার থেকে নিয়ে এসেছে। ভীষণ করে আমি টক খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, কিন্তু এখন আর সেরকমভাবে সুযোগ হয় না। আমি এখান থেকে দুটো আমরা রেখেও দিয়েছিলাম যে লবণ লঙ্কাগুলো দিয়ে খাবো, কিন্তু সে সময় আর হয়নি। সে যাই হোক, চাটনি হবে বলে মা এখানে আমড়াগুলোকে থেতো করে নিচ্ছে। আর এদিকে দেখো রান্না হয়েছে। মা সকালবেলা রান্না করে আমাকে খাবার দিয়ে দিয়েছে। তখন বেজেছিল 12টা, না 11:30। যাই হোক, 11:30টার সময় খেতে বসেছি। সমস্ত রকম থালা গুছিয়ে আমাকে খেতে দিয়েছে। আর আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি, যাবো একটু নিজেরই কাজের জন্য। তো তার জন্য শাড়িটা পরেছি, কারণ যখন একটু সময় পাই আমি শাড়িটাই পরি। শাড়িটা পরতে ভীষণ ভালোবাসি। কেমন লাগছে জানিও। বাইরে বেরোবো বলে একটা বেনি করে নিয়েছিলাম, কারণ চুলটা ছেড়ে গেলে না, সত্যি করে বলতে চুলটার আর কোনো চুল থাকে না, প্রচুর জট পড়ে যায়, ভালো থাকে না। সে কারণে চুলটা বেনি করেছিলাম আর শাড়ি পরেছিলাম। এবার দেখো রাস্তা পার করে যাচ্ছি, আর অনেকটাই রাস্তা। যাই হোক, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম। আর এইখানেই হচ্ছে যত সময় লেগেছে, এখানে অনেকটা সময় লেগেছে। এর আগে আমি আরও একটা জায়গায় গেছি, সেখানে কাজ মিটিয়েছি। এবার যখন ওখানে গেছি, একটু টুকিটাকি কেনাকাটা করব, মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, কোথাও গেলে কিছু কেনাকাটা করতে হবে। সানগ্লাস দেখছিলাম, তো সানগ্লাস নেব। পরে পরে দেখছি যে কোন সানগ্লাসটা বেশি ভালো লাগছে। সারাদিন মারাত্মক বৃষ্টি, কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো কমছে, কিন্তু একেবারে যে বৃষ্টি হয়নি এরকম সময় একটুও ছিল না। দুপুর 12টায় বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে 1-1:30 পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। 2টো থেকে সেই যে কন্টিনিউ বৃষ্টি শুরু হলো, আর ছাড়ার নাম ছিল না। বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি এসেছিলাম। আর এখানে দুটো সানগ্লাস নিয়েছি। আমার এই চুড়িদারটা নিয়েছি। চুড়িদারটা কিন্তু এটা চুড়িদার না, এটা হচ্ছে কুর্তি, ভীষণই ভালো হয়েছিল কোয়ালিটি। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো কিছু রিলস বানিয়েছিলাম, সেই রিলসগুলো হয়ে গেছিলো, রেডি হয়েছিলাম। সেই কাপড়টা এখন গুছিয়ে রাখছি, কারণ প্রত্যেকটা জিনিস সঙ্গে সঙ্গে যদি গুছিয়ে না নেওয়া হয়, রেখে দিলে পারে সেই কাজটা কিন্তু পড়েই থাকে। এখানে দেখো কানেরগুলো দেখাচ্ছি। এই কানেরগুলো আগের দিনে আমি কিছুদিন আগেই যখন কানলার মেলা দেখতে গেছিলাম, মা মহিষমর্দিনী মেলা পুজো, সেইখান থেকে 30 টাকার দোকান থেকে আমি এই হারটার কানেরটা নিয়েছিলাম। আরও একটা ব্ল্যাক কানের নিয়েছিলাম। ভীষণই ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম কেমন লাগবে, তো দেখলাম না, পরে বেশ ভালো লাগছে। আর এই ছোট ছোট কৌটোগুলো আছে, এর মধ্যে করেই আমি আমার সমস্ত জিনিসপত্র রেখে দিই, তাতে করে ভালো থাকে। ছেলেমেয়েরা খেলা করছে সব। সে যাই হোক, এখন গেছিলাম একটু বাজারে। এই যে গোবিন্দভোগ চাল, আর এখানে ঘি, ছোট ঘি নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে মাংস, তো এইগুলোই কিনে নিয়ে আসলাম, কারণ রাত্রিবেলা ভাবছি একটু বানাবো। আর রাত্রিবেলা করবো একটু চিকেন আর পোলাও। তার জন্য আমি এখানে যে দেখালাম গোবিন্দভোগ চাল, ঘি, এগুলো সব নিয়ে এসেছি। আর তো ঘাটের অবস্থা বাজে হয়ে রয়েছে। তো যাই হোক, ওটা সবারই থাকে, আমার মনে হয় কেউ দেখায় কেউ দেয়, যেটা খাই না, কারণ সবসময় বসিয়ে রাখা সম্ভব হয় না। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেই চলে গেছি, ওটা বসানো হয়নি। সে যাই হোক, বাইরে মানে মেঘ করে যখন হচ্ছে বৃষ্টি আসবে, তো রাত্রে বেশ ভালোই হবে। চলো করা যাক তাহলে। তো তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটা পার্সেল আমার এসেছে। 2 দিন আগেই আমি অর্ডার করেছিলাম, আর আজকেই সেটা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে এই মোজা, এখানে 5 জোড়া মোজা আছে, বেশ ভালো হয়েছে, কোয়ালিটি কিন্তু সুন্দর আছে। 180 টাকা নিয়েছে। তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপরেই আমি রান্নার ঘরে গেলাম, আর মাকে বলেছিলাম যে একটু আদা, পেঁয়াজ, রসুন, আলু এগুলো খালি কেটে রেখে দিতে, বাদ বাকি পুরো রান্নাটাই আমি করে নেব। কারণ রাতের রান্নাটা মা করতে অতটা চায় না, আর এই রান্নাগুলো করতে আমি বেশি ভালোবাসি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, দেখাবে অন্য একটা ব্লগে।